Okay. Okay. Hello, viewers and my students. Welcome to my SK English House. So, এর আগে ভিডিওতে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা কিভাবে সেন্টেন্স চিনবো। সো আজকে ভিডিওতে আলোচনা করব রিপোর্টিং ভার্ব ব্যাপারে। সো আমি 6টা বিষয় বলেছিলাম, 6টা বিষয়ের মধ্যে 2 নাম্বার বিষয় হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। সো চলো আমরা দেখি রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্ব আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা জানি সেন্টেন্স সাধারণত 5 প্রকার। এই 5 প্রকার সেন্টেন্সের 5টা রিপোর্টিং ভার্বের 5 ধরনের রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। সো আজকে আমরা প্রথমে দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাসার্টিভ সেন্টেন্স আমার ইনভার্টেড কমার ভিতরের অংশটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, ইনভার্টেড কমার ভিতরের অংশটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তখন আমার রিপোর্টিং ভার্বের যে পরিবর্তনটা আসবে, সে থাকলে সে হবে, কোনো সে থাকলে সেই হবে, শেষ থাকলে শেষ হবে। কিন্তু যদি সে টু বা শেষ টু থাকে তখন হবে টেল। সো এইখানে আমরা একটা বিষয় ভুল করি যে শেষ থাকলেও আমরা টেল দেই, সে টু থাকলেও টেল দেই, কিন্তু আসলে যদি শুধুমাত্র সে থাকে বা শেষ থাকে তখন আমরা সে পরিবর্তে সে দিব, শেষের পরিবর্তে শেষ দেব। আর যদি সে টু বা শেষ টু থাকে তখন আমরা এখানে টেল দেব। অনেকে আছে শেষ আছে এখানে টেলস ইউজ করি, আমরা টেলস ইউজ করি। আসলে এখানে টেলস ইউজ করা যাবে না, শুধুমাত্র টেল ইউজ করতে হবে। তার মানে হচ্ছে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্টে থাকে, আমার ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটাকে আমার প্রেজেন্টে পরিবর্তন করতে হবে। আর রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, আমার ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটাকে পাস্টে পরিবর্তন করতে হবে। আমরা দেখি পাস্টে রিপোর্টিং ভার্ব কিভাবে থাকে। যদি এরকম হয় said বা said to, তার মানে এখানে সের পাস্ট টেন্স হচ্ছে said, আমরা জানি সের পাস্ট টেন্স হচ্ছে said, তার মানে এই রিপোর্টিং ভার্বটা কি আছে, পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, আমার পরিবর্তনটা ইনডাইরেক্ট নারেশনের পরিবর্তনটা পাস্ট টেন্সে করতে হবে। তো সো said থাকলে কোনো পরিবর্তন হবে না, said এ হবে। আমি উপরে লিখে নেই ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্ট ইনডিরেক্ট মানে হচ্ছে ডিরেক্ট নারেশন, ইনডাইরেক্ট নারেশন। তার মানে ডিরেক্ট নারেশনে যদি সেড থাকে, ইনডাইরেক্ট নারেশনে সেডই হবে। ডিরেক্ট নারেশনে যদি সেড টু থাকে, রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে হবে টোল্ড। তার মানে এখানে আমি ভার্ব দেখিয়েছি কয়টা, টোটাল 4টা। সো এই 4টা ভার্বের পরিবর্তন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমি আবারও বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তন সেড থাকলে সেড হয়, সেড টু থাকলে টোল্ড হয়, এবং সে থাকলে সেই হয়, সে টু থাকলে টেল হয়। এখন আমরা দেখব, আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন হি said to me, he said to me, সে আমাকে বলেছিল, he is a good boy, বলছে সে আমাকে বলেছিল যে সে একজন ভালো ছেলে। তো আমি এটাকে যদি ইনডাইরেক্ট করি, আমার রিপোর্টিং ভার্ব কোনটা, ইনভার্টেড কমার বাইরে যে অংশটা, ইনভার্টেড কমার বাইরে যে সেন্টেন্সটা বা অংশ থাকবে, এটা হচ্ছে ইনভার্টেড কমা, এটা হচ্ছে ইনভার্টেড কমা। সো এই ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকবে, এই বাহিরের অংশে আমার রিপোর্টিং ভার্বটা থাকবে। সো এই জিনিসটা আমাকে অবশ্যই মনে করতে হবে। এটা হচ্ছে ইনভার্টেড রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলে রিপোর্টিং স্পিচ। সো এটাকে কি বলে, ইনভার্টেড কমার বাহিরের অংশটাকে বলে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে বলে রিপোর্টেড স্পিচ। সো এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তারপর আমরা পরিবর্তনটা কোথায় করব, এই যে সেট টু আছে, এই সেট টু পরিবর্তন করব। তো এখানে সেট টু থাকলে আমরা জানি কি হবে, টোল্ড হবে।
সেট টু থাকলে টোল্ড হবে, তার মানে হি টোল্ড মি, মানে সেট টু পরিবর্তে বসছে টোল্ড। এখন যদি এই সেট টু না থাকে, যদি এরকম থাকতো, সেট যদি থাকতো, তো আমাকে এখানে কি বসাতে হতো, সেট এ বসাতে হতো। এখানে আমার এখানে সেট থাকলে এখানে সেট এ বসাতে হবে। যদি আবার যদি এরকম থাকে সেস টু, যদি এখানে সেস টু থাকে তো এখানে আমার টেল হবে, এখানে আমার টেল টেলস হবে, যেহেতু সাবজেক্টে থার্ড পারসন টেলস হবে। সো আমরা দেখলাম যে অ্যাসাইডেড সেন্টেন্স রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এই যে আমি বারবার বলতেছি সেন্টেন্সটা অ্যাসাইডিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ কি নাই? ভিডিওটা পজ দাও।